মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকের থেকে অর্থাৎ 7 তারিখ থেকেই যুবসাথী প্রকল্পের 1,500 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকেই ঘোষণা করেছেন। তো আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে রাখবেন যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন কৃষক বন্ধু প্রকল্পে যারা যুক্ত রয়েছেন তারা কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, কারণ অনেকেই আপনারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। তো এই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে সবার মাধ্যমে বলেছেন, কি বলেছেন, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন, কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা, কোন কোন নিয়ম রয়েছে সেটা আপনারা প্রথমে দেখে নিন যে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। পরবর্তী দেখাচ্ছি যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন। অর্থাৎ আপনি যদি অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হলো কিনা। তো প্রথমে আপনারা দেখুন মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, কারা কারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, তারপরে আমি বিস্তারিত আসছি। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো আশা করি বুঝতেই পারলেন ভিডিওটা দেখে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। যদি আপনি পড়াশোনা করেন তবুও আপনি টাকা পাবেন, এবং যদি আপনি কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকেন তবুও কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তবে এখানে মুখ্যমন্ত্রী আরো একটা কথা জানিয়েছে, যদি আপনি কোনো সরকারি স্কিমের সঙ্গে যুক্ত থাকেন বা যদি আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো এখানেও কিন্তু একদম ক্লিয়ার নয়, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থাকলে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা এটা কিন্তু একদমই ক্লিয়ার নয়। তবে এখানে আমার যেটুকু মনে হচ্ছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি কোনো প্রকল্পে নাম থাকলে বা টাকা পেলে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, সেক্ষেত্রে হয়তো কৃষকরা এই প্রকল্পের টাকা নাও পেতে পারে। আবারও বলছি, এটা আমার নিজস্ব বক্তব্য, অফিসিয়ালি কোনো আপডেট নেই। তবে যেটুকু বক্তব্য রেখেছেন তার মধ্যে থেকে এটাই বোঝা যাচ্ছে আপাতত যে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে হয়তোবা যুবসাথী প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। আবারও বলছি, এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, আমি নিজের মতো করে বলছি এটা, হয়তোবা পরবর্তী সময় নতুন কোনো আপডেট আসলেও আসতে পারে। এইবার আপনারা যারা অফলাইন ক্যাম্পে বা অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করেছেন তারা স্ট্যাটাস কিভাবে দেখবেন, কারণ এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা ওপেন হচ্ছে না, এখনো পর্যন্ত কাজ চলছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যুবসাথী প্রকল্পের অফলাইন ক্যাম্পে যারা ফর্ম জমা করেছেন তাদের কিন্তু অনলাইনে এন্ট্রি হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে, অনলাইন এন্ট্রি হয়ে গেছে, যেহেতু 2 তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেখানে জানানো হয়েছিল যে ডাটা এন্ট্রি কাজ শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা যুবসাথী পোর্টালে গিয়ে একটি ফোন নাম্বার পেয়ে যাবেন, বর্তমানে ফোন নাম্বারটা সুইচ অফ আসছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাশাপাশি ফোন কলও করতে পারেন, এবং একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসেও আপনারা যোগাযোগ করতে পারেন বা ইমেল করতে পারেন। তাহলে কিন্তু হয়তো আপনারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন বা জানতে পারবেন। এর পরবর্তী যখন ওয়েবসাইট আপডেট হবে, আশা করি খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইটটা আপডেট করে দেওয়া হবে, যেহেতু টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো 2-1 দিনের মধ্যেই পোর্টাল চালু হয়ে যাবে, স্ট্যাটাস দেখা চালু হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু আমরা এই নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে রাখবেন। এবার আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে। তো দেখুন, আমি প্রথম থেকেই বলেছিলাম যদি যুবসাথী প্রকল্পের ফর্মে বড় সড়ো কোনো ভুল না হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্টে ভুল রয়েছে, আইএফএসসি কোড নাম্বার ভুল রয়েছে, অনেক ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে পুরনো আইএফএসসি কোড নাম্বার দিয়েছেন বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভুল লিখেছেন, অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও আসতে পারে। তবে ছোটখাটো ভুল করলে, যেমন কাজের জায়গায় আপনারা সেলফ এমপ্লয়েড লিখেছেন, অনেকে আপনারা স্টুডেন্ট লিখেছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আধার কার্ড নাম্বার ঠিক রয়েছে, আবার অনেকে আধার কার্ড নাম্বারে ভুল করতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। বাকি এই বড়সড় সমস্যা থাকলে কিন্তু ফর্মটা রিজেক্ট হলেও হতে পারে। যদি ছোটখাটো কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নয়, যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এবার কাদের কাদের ফর্ম অ্যাপ্রুভ হবে
সেটা কিন্তু এখনো বলা হয়নি। যখন অনলাইনে লিস্ট যদি আসে সেক্ষেত্রে আমরা জানতে পারবো। পাশাপাশি যদি ওয়েবসাইটে আপডেট আসে এবং স্ট্যাটাস দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্পের আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা বা আপনি এই প্রকল্পের টাকা পাবেন কিনা। তবে আবারও জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে রাখবেন। যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যুবসাথী প্রকল্পের জন্য দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে চেক করে রাখবেন। আর চেষ্টা করবেন ডিবিটি লিঙ্ক করিয়ে রাখার জন্য। যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেবে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। বাকি যখন থেকে যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে সেই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো, এবং স্ট্যাটাস দেখার পেজ যখন ওপেন হবে সেই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো, কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন এবং কিভাবে বুঝবেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।